আজকে কোনো ভিডিও শেয়ার করার ইচ্ছা ছিল না, অর্ধেক আই লুক করে ফেলছি। তারপর ভাবলাম তোমাদের সাথে যেহেতু চ্যালেঞ্জটা আমি নিছিলাম, সেটার দ্বিতীয় পার্টটা মেক করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যদি আমার চ্যানেল নতুন হও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবা। আমি আমার চোখের আই লুকটা আজকে করতে বসার পর ভাবলাম তোমাদের সাথে যদি একটা চ্যালেঞ্জ নিছিলাম, তাই দ্বিতীয় পার্টটা কমপ্লিট করে ফেলি। এর আগে ভিডিও করার কোনো মন মানসিকতা ছিল না। আমি আমার ফুল চোখে ব্রাউন কালার একটা শেডও খুব ভালো করে অ্যাপ্লাই করে নিছি। তারপর আমি আমার ব্রাশটা চেঞ্জ করলাম। আই লুক করার ক্ষেত্রে দেখা যায় কি, এক ব্রাশ বারবার বিভিন্ন কালারে ব্যবহার করলে সেটা দেখতে একদমই বাজে লাগে, সবগুলা কালার একসাথে মিক্স হয়ে যায়। আমি চোখের ইনার কর্নারে একটা লাইট কালার, ক্রিম কালার টাইপের একটা কালার অ্যাপ্লাই করতেছি। এই ভিডিওগুলো করা হচ্ছে আমি নিজে কীভাবে ইমপ্রুভ করতেছি, আমার কাজটাকে একটু বেটার করতে যাচ্ছি, সেটার জন্য মেক করা। যখন আমার মনে হবে আমি তোমাদের সাথে কোনো টিপস বা ট্রিক্স শেয়ার করতে পারবো, তখন আমি ওই ভিডিওগুলো ওইভাবে তৈরি করব। আমি এখন আমার নিজের কাজের ফিনিশিংটা ভালো করার ট্রাই করতেছি। আমার চোখগুলো যেন লাইট লাগে, তাই একটা ক্রিম কালার চোখের ইনার কর্নারে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি আজকে আইলাইনার পরবো না, আমি ব্লু কালার একটা শেডও নিয়ে চোখের আউটার কর্নারে আইলাইনারের মতো করে অ্যাপ্লাই করব। আমি ভাবছিলাম প্রথমে শেপটা খুব ভালো আসবে, যেহেতু আমি একটা স্টেপ বা স্টিকার ব্যবহার করছি, কিন্তু পরবর্তীতে আমার সেটা একদম ভালো আসে নাই। আমি আবার ব্রাশের মাধ্যমে ভালো করতে হয়েছে। আসলে এই ছোট ছোট ভুলগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই আসলে যারা আমরা মেকআপ করি তাদের প্রতিনিয়ত কাজ করা উচিত। তাহলে ভুলগুলা ঠিক করে করে আমাদের নিজেদের কাজের জায়গাটা খুবই ভালো হবে, সুন্দর হবে, স্মুথ হবে। সেই প্রচেষ্টাই কিন্তু আমি করতেছি। আর বাকিটা আল্লাহর হাতে, জানি না আল্লাহ কী করেন। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা যদি আমার কোনো ভুল ত্রুটি চোখে পড়ে। আর যদি আমার কথার মাধ্যমে কোনো ভুল হয় তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা, যেহেতু আমার ইউটিউব জার্নিটা একদমই শুরুর দিকে এখন। তোমাদেরকে তো আগে বলছিলাম যে আমার যেরকমটা চাইছি শেপটা ঠিক ওই রকম আসে নাই, তাই আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে সেই শেপটা ঠিক করতেছিলাম। আর এখানে কিন্তু ঠিক হয়েও গেছে, দুইটা চোখ এখন সেম দেখাচ্ছে। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবা আমাকে। এরপর আমি চোখের নিচেও ব্রাউন কালার শেডোটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতেছিলাম। আমি যেহেতু বাসায় থাকবো তাই কোনো ল্যাশ বা লেন্স পরি নাই। আসলে আমরা যখন কোনো আই লুক করি, ল্যাশ বা লেন্স পরি, তখন আমাদের আই লুকগুলো দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে। যেহেতু ল্যাশ বা লেন্স আমি ইগনোর করতেছি, তাই যত সুন্দর আই লুক করা হয় না কেন, এই দুইটা ছাড়া কিন্তু একদমই নর্মাল মনে হয়। আমি এখানে স্যাফরার একটা ব্ল্যাক কাজল ইউজ করব। এটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ। সেটা তোমাদেরকে টেস্ট করানোর জন্য হাতে একটা আমি দাগ দিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে আর দেখানো হয়নি, আমি নিজেই ভুলে গেছি। এটা আমার খুবই পছন্দের একটা কাজল। আর অনেকে আছে না যে কাজল পরার পর একদম চোখের নিচে কালিতে ভরে যায়, তাদের জন্য মনে হয় যে স্যাফরার কাজলটা একদম বেস্ট। আর কোনো নড়াচড়া হয় না, পারফেক্টভাবে বসে থাকে, তুমি পানি দিয়ে ঘষাঘষি করলে উঠবে না। এরপর আমি এই প্যালেটটা থেকে লিপস্টিক পরে নেব। হ্যাঁ, তবে এই প্যালেটে কিন্তু কোনো লিপস্টিক নাই, আমি আই শ্যাডো দিয়ে পরবো। আমি যখন বাসায় থাকি বা বাসায় কোনো কিছু ট্রাই করি, তখন আমি প্রোডাক্ট ওয়েস্ট করতে একদম পছন্দ করি না। আমি একটা ব্র্যান্ডের লিপস্টিক পরে বাসায় ঘুরবো, আমার মনে হয় যে আমার প্রোডাক্ট নষ্ট। তাই যেহেতু আমার 8 ঘন্টা 6 ঘন্টা স্টে করার কোনো প্রবলেম নাই, 1 ঘন্টা বা আধা ঘন্টা থাকলে হবে, তাই আমি আই শ্যাডো দিয়ে লিপস্টিকটা পরে নিই। তবে আমার কাছে ভালোই লাগে দেখতে। অনেকে এটার প্রশংসা করে যে হ্যাঁ, দেখতে সুন্দরই লাগতেছে। অনেকে বুঝতে পারে, অনেকে আবার বুঝতেও পারে না। আমি প্রথমে একদম ব্রাউন কালারটা দিয়ে ঠোঁটটাকে ড্র করে নিছি। এরপর ওইটাকে একটু ব্লেন্ড করে নিছিলাম। এরপর একটা মাস্কারা আর লিপ গ্লস নিয়ে নিলাম। আমার ইদানিং লিপ গ্লস পরতে এত ভালো লাগে কেন জানি না। আগে মনে হতো আমার লিপসটা ড্রাই থাকলে ভালো লাগে, তবে এখন লিপ গ্লস পরতে ইদানিং অনেক ভালো লাগতেছে। আর তোমরা কে কে লিপ গ্লস পরতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা। আর যেহেতু অনেক ব্যস্ত থাকি, ভাবলাম যে এখন থেকে ব্যস্ততার মাঝখানেও সময় বের করে ভিডিও মেক করব। প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করব। আর এখন আমি করব আমার সবথেকে বিরক্তকর বা বিরক্ত লাগার একটা কাজ, সেটা হচ্ছে মাস্কারা পরা। আমি যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করি, তাই হয়তোবা খুব ভালোভাবে প্রপারভাবে সব কিছু বোঝা যায় না। আমার চোখের ল্যাশগুলো মোটামুটি ভালোই আছে, তাই আমার কাছে কেন জানি নর্মাল ডেতে মাস্কারা পরতে একদমই বিরক্ত লাগে।
আর এই তো আমার কিন্তু রেডি হওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর প্রত্যেকবারের মতো এবারও রেডি হওয়ার পর আই লুক করার পর তোমাদের সামনে ঢং করতে বসে গেলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবা যে কেমন হয়েছে বা কেমন লাগতেছে। তাহলে হয়তো আমার কাজ করার প্রতি বা নিজেকে ইমপ্রুভ করার প্রতি আগ্রহটা বাড়বে। তোমরা অবশ্যই যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর আজকে কিন্তু আমি এখানেই গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।